আসসালামু আলাইকুম। প্রবাসীদের জন্য অবসর পেনশন ভাতা চালু। প্রবাসী কল্যাণ সংগঠনগুলো জোরালোভাবে দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য একটি অবসর পেনশন ভাতা চালু করতে হবে। কারণ দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জীবনের শেষ প্রান্তে এসে অনেক প্রবাসী কর্মী পড়ে যান চরম আর্থিক অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে। দীর্ঘদিন পরিবার থেকে দূরে থেকে তারা কঠোর পরিশ্রম করেন, কিন্তু বার্ধক্যে তাদের জন্য থাকে না কোনো নির্দিষ্ট সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। তাই এখন সময়ের দাবি একটি সুসংগঠিত পেনশন স্কিম। এই পেনশন ব্যবস্থা চালু হলে প্রবাসীরা তাদের ভবিষ্যৎ জীবনে আর্থিক নিরাপত্তা পাবেন এবং সম্মানের সাথে জীবনযাপন করতে পারবেন। সরকার চাইলে প্রবাসকালীন সময়ে একটি নির্দিষ্ট সঞ্চয় স্কিম চালুর মাধ্যমে এই তহবিল গঠন করতে পারে, যেখানে সরকারও অংশীদার থাকবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, পাসপোর্ট ও ভিসা সমস্যার সমাধান। বিদেশে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশী পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন। পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট, ভিসা জটিলতা কিংবা প্রশাসনিক বিলম্ব, এসব কারণে অনেকেই পড়ছেন চরম দুর্ভোগে। অনেক ক্ষেত্রে চাকরি, বসবাস, এমনকি আইনি অবস্থানও ঝুঁকির মুখে পড়ছে। এক্ষেত্রে দূতাবাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের নিরাপত্তা ও সেবার প্রধান ভরসা হল দূতাবাস। তাই দাবি উঠেছে, দূতাবাসগুলোকে আরও দ্রুত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে হবে। অনলাইন সেবা বৃদ্ধি, জনবল বাড়ানো, জরুরি হেল্প ডেস্ক চালু, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান, এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করলে সমস্যার কার্যকর সমাধান সম্ভব। তৃতীয় দাবি, মৃত প্রবাসীদের মরদেহ দেশে আনা ও ক্ষতিপূরণ। বিদেশে অনেক প্রবাসী কর্মী দুর্ঘটনা, অসুস্থতা বা অমানবিক পরিস্থিতিতে মৃত্যুবরণ করেন। তখন তাদের পরিবার পড়ে যায় চরম অসহায়ত্বের মধ্যে। কারণ মরদেহ দেশে ফিরিয়ে আনা একটি ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া। অনেক পরিবার এই ব্যয় বহন করতে পারে না, ফলে প্রিয়জনের শেষ বিদায়টুকুও দিতে পারে না। এজন্য উঠেছে মানবিক দাবি, সরকারি খরচে মরদেহ দেশে আনা, মৃত প্রবাসীর পরিবারকে কমপক্ষে 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ প্রদান। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে পরিবারগুলো কিছুটা হলেও আর্থিক নিরাপত্তা পাবে। শেষ কথা, প্রবাসীরা শুধু শ্রমিক নন, তারা দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ। তাদের জীবনমান উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। আমাদের জোরালো আহ্বান, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করুক। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্রবাসীদের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।